ঠাকুরমা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে উদ্বোধন পত্রিকার থেকে কিছু অংশ পাঠ করছি। আজকের বিষয় শান্তি লাভের উপায়। স্বামী সর্বপ্রিয়ানন্দ মহারাজ। মহারাজ বলছেন, আমাদের প্রত্যেকের মাথার ভিতর যেন একটা করে বাড়ি আছে। সেই বাড়িতে আমরা এমন সব জিনিস ভরে রাখতে পারি যা আমাদের সারাক্ষণ উদ্বিগ্ন অশান্ত রাখবে। আবার চাইলে তাতে এমন একটা পরিবেশও তৈরি করতে পারি যার ফলে চিরশান্তি বিরাজ করবে আমাদের ভেতর। হিমালয়ের এক সাধু ভারী সুন্দর কথা বলেছিলেন, শান্ত মনে কে সংসার করেছে। আমরা কিন্তু আদপে এইভাবে ভাবি না। আমাদের মনে হয় সংসারের জ্বালায় মন অশান্ত হচ্ছে। লোকের ব্যবহার, টাকা পয়সার চিন্তা, শরীরের সমস্যা, ছোট বড়দের নানা সমস্যা প্রভৃতির কারণে মন আর শান্ত হতেই পারে না। কিন্তু এই সাধুর কথা দিয়ে যদি বোঝার চেষ্টা করি, দেখব উনি ঠিক উল্টো কথা বলছেন। আমাদের মন এত অশান্ত বলেই সংসার এত যন্ত্রণাময় বলে মনে হয়। অর্থাৎ মহারাজ বলছেন যে আমাদের মাথার ভিতর যেন একটা বাড়ি আছে, প্রত্যেকের মাথার ভিতর একটা করে বাড়ি আছে। সেই বাড়িতে আমরা যদি চাই সারাক্ষণ এমন জিনিস ভরে রাখতে পারি যে আমাদের ভেতরে উদ্বিগ্ন অশান্তি থাকবে, মন অশান্ত থাকবে। আর যদি চাই একটা শান্তির পরিবেশ আমরা তৈরি করতে পারি যেখানে চির শান্তি বিরাজ করবে যার ফলে। তো হিমালয়ের এক সাধু এক ভারী সুন্দর কথা বলেছেন যে শান্ত মনে কে সংসার করছে। আমরা কিন্তু এর উল্টোটা ভাবি। আমরা ভাবি যে সংসারের জ্বালায় মন অশান্ত হয়ে রয়েছে। লোকের ব্যবহার, টাকা পয়সার চিন্তা, শারীরিক সমস্যা, ছোট বড়দের নানা সমস্যা প্রভৃতির কারণে মন অশান্ত। কিন্তু সেই হিমালয়ের সাধু কিন্তু উল্টো কথা বলছে। তিনি বলছেন যে মন অশান্ত বলেই সংসারকে যন্ত্রণাময় বলে মনে হচ্ছে। একটা ছোট্ট উদাহরণের মাধ্যমে আমরা বুঝব। একই সংসারে প্রভূত সমস্যার মধ্যেও কেউ শান্তভাবে থাকতে পারে, আবার একই ঘটনায় কেউ বিরক্ত হয়ে মেজাজ হারায়। একটাই ঘটনা, এই সংসারে একটাই ঘটনার মধ্যে দিয়ে উনি বোঝাচ্ছেন যে কেউ হয়তো খুব শান্তভাবে থাকতে পারছে, আবার কেউ বিরক্ত হয়ে মেজাজ হারাচ্ছে। তাহলে দেখা যাচ্ছে সমস্যা এখানে একই। সেই সমস্যায় কারো মনের প্রতিক্রিয়া কম, কারো মনে প্রতিক্রিয়া বেশি। একইভাবে গুরুতর কোনো অসুখে এক রোগী ও তার পরিবার হয়তো শান্তভাবে যা ভবিতব্য তা মেনে নিচ্ছে, আর এই একই অসুখে আর এক রোগী ও তার পরিবার অস্থির হয়ে পড়ছে, ভেঙে পড়ছে, রাগ দেখাচ্ছে। এই অস্থির ভাব আমাদের শান্ত করতে গেলে, আমাদের শান্ত ভাব আনতে হলে, অস্থির ভাব কাটিয়ে যে শান্ত ভাবে সংসার করব, সে শান্তি আমরা মনে কিভাবে আনব, তার জন্য বলছেন, ঈশ্বরে সহজ সরল বিশ্বাস থাকলে সমস্যা যেমনই হোক না কেন নিজের মনকে তার পাদপদ্মে রেখে সমস্ত অস্থিরতা থেকে সরে আসা যায়। ঈশ্বরে যদি আমরা সহজ সরল বিশ্বাস থাকে, ঈশ্বরের ওপর যদি আমাদের সহজ সরল বিশ্বাস থাকে, নিজের মনকে যদি আমরা তার পাদপদ্মে দিতে পারি, যেমনই সমস্যা হোক সমস্ত অস্থিরতার থেকে সরে আসা যায়, সমস্ত রকমের অস্থিরতা থেকে সরে আসা যায়। কিন্তু বেদান্ত পড়ে, আত্মব্রহ্ম চর্চা করে সেসব কথা মুখেই থেকে যায়, মরমে না পাশে। ঠাকুরের বলা সেই গল্পটি মনে করা যাক। ঠাকুর একটি গল্প এই সম্বন্ধে আমাদেরকে বলেছেন, আমরা শুনি। টিয়া পাখিকে যতই রাম নাম শেখানো হোক না কেন, বিড়াল ধরতে এলে সে ক্যাঁ ক্যাঁ করে চিৎকার করে উঠবে। এই টিয়া পাখিটি হলাম আমরা, আর বিড়াল হলো শোক, তাপ, মৃত্যু। বইয়ের কথা বইয়েই থেকে গেল। বিড়াল রূপী জাগতিক শোকতাপ আমাদের টুটি চেপে ধরলে সেই সব প্রবোধ বাক্য
আমরা কিন্তু বিশ্বাস রাখতে পারি না। অসহায় চিৎকারই তখন আমাদের সম্বল। তা ঠাকুর একটি গল্পে কি বলছেন, যে টিয়া পাখিকে যতই রাম নাম শেখাও না কেন, বিড়াল ধরতে এলে সে ক্যাঁ ক্যাঁ করে চিৎকার করে উঠবে। তো টিয়া পাখিটা হচ্ছে আমরা। আমাদের যখন সাংসারিক শোক, তাপ, মৃত্যু আসে, তখন আমরা কি করি? আমরা অসহায় হয়ে চিৎকার করি, সেটিই বলছে। তো এই তীব্র কষ্ট যন্ত্রণার মাঝে নিষ্ক্রিয় হয়ে থাকা কি সত্যিই সম্ভব? এই যে তীব্র কষ্ট যন্ত্রণা, এতে নিষ্ক্রিয় থাকা কি সত্যি সম্ভব? সাধারণ বুদ্ধিতে বলে সম্ভব নয়। একজন বৈদান্তিক সাধুর একটি সার্জারি হবে। ডাক্তার জিজ্ঞাসা করলেন, আপনাকে অ্যানেস্থেসিয়া করি? প্রখর স্বাস্থ্য চর্চা করা সাধুটি বলছেন, আবার অ্যানেস্থেসিয়া কেন? আমি তো শরীর মন নই, আমি ব্রহ্ম, আমি দ্রষ্টা। তুমি নিশ্চিন্তে কাটাকাটি করো, আমার কিছু বোধ হবে না। কিন্তু যেই না ডাক্তার ছুরি ঢুকিয়েছেন শরীরে, সাধুটি কোকিয়ে উঠলেন। ডাক্তার বললেন, কি হলো? আপনি যে বললেন আপনিই ব্রহ্ম। সাধু তখন বললেন, वो किताब का बात साला किताब में ही रह गया। অর্থাৎ ওসব কিতাবি জ্ঞান বইয়েতেই রয়ে গেছে, আমি আত্মস্থ করতে পারিনি। অথচ এই একই পরিস্থিতিতে হরি মহারাজ, স্বামী তুরীয়ানন্দজি প্রতিক্রিয়া লক্ষণীয়। প্রথম জীবনে তিনি ঠাকুরকে দেখেছিলেন গলরোগে অসহ্য বেদনাতেও বিচলিত হচ্ছেন না। আমাদের ঠাকুর কিন্তু গলায় যে রোগটি হয়েছিল, সেই রোগে অসহ্য বেদনা, তাতে কিন্তু তিনি বিচলিত হননি। পরবর্তী জীবনে যখন ওই তুরীয়ানন্দজি মহারাজের কথা বলা হচ্ছে এখানে, পরবর্তী জীবনে যখন তিনি নিজেই যথেষ্ট বয়স, একাধিকবার তার শরীরে অস্ত্রোপচার হয়েছে, ডাক্তার ফোড়া কাটার জন্য ছুরি কাঁচি চালিয়ে গেলে হরি মহারাজও অ্যানেস্থেসিয়া করতে দেননি। হরি মহারাজ কিন্তু অ্যানেস্থেসিয়া করতে দেননি তার শরীরে যখন অস্ত্রোপচার হয়েছে। তো প্রত্যক্ষদর্শীদের বয়ানে দেখানো যাচ্ছে, সমাধিস্থ না হয়ে হরি মহারাজ সজ্ঞানে সম্পূর্ণ অবিচলিতভাবে বসে আছে। সেই অস্ত্রোপচারের যন্ত্রণার মধ্যেও যেন কোনো কষ্টই অনুভব হচ্ছে না। কি আশ্চর্য ক্ষমতা! গীতাতেও এই ক্ষমতার উল্লেখ আছে। এই যে তীব্র কষ্ট যন্ত্রণার মাঝে নিষ্ক্রিয় হয়ে থাকার এই যে ক্ষমতাটা আমরা কিভাবে নিজের মধ্যে আনব, তা এবার আমরা একটু জানব। যদি কোনো একটি বিষয়ে নিজেকে সম্পূর্ণভাবে অর্পণ করা যায়, তাহলে এমন শক্তি লাভ করা যায় যার থেকে কোনো কিছুই আর টলাতে পারে না। অর্থাৎ আমরা যদি ঈশ্বরে নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করতে পারি, তাহলে আমাদের মধ্যে আমরা এক শক্তি লাভ করতে পারি। সেই শক্তি এমনই যা কোনো কিছু আমাদেরকে আর টলাতে পারবে না।